তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? নিশ্চয়, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। কেন, কি হয়েছে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা ফেস না দেখিয়ে, ভয়েস না দিয়ে, মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে মাসে লাখ টাকা আয় করবেন কিভাবে, সেই প্রসেসটার টু জেড দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে মনোযোগ সহকারে দেখুন। কার্টুন ভিডিও বানানোর জন্য একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তাই প্রথমে আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করুন। এরপর সার্চ বারে টাইপ করুন প্লাটোগুন। আমি এখন আমার ফোনের গুগল প্লে স্টোরে চলে গেলাম। এরপরে সার্চ বারে টাইপ করতেছি প্লাটোগন। এরপরে দেখুন বন্ধুরা, এই যে নিচে অ্যাপসের যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই যে এই আইকনটি দেখে এই অ্যাপসটি ইনস্টল করবেন। আমি সময় বাঁচানোর জন্যে আগেই ইনস্টল করে রেখেছি, তাই এখন আমি অ্যাপসটি ওপেন করতেছি। বন্ধুরা, অ্যাপসটি ওপেন হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও। এই ক্রিয়েট ভিডিও অপশনে ট্যাপ করুন। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি সিনারি এসছে। এখানে আপনি যে ব্যাকগ্রাউন্ড সিনারিটা দেখতে পাচ্ছেন, এইরকম ব্যাকগ্রাউন্ড সিনারি অসংখ্য সিনারি পেয়ে যাবেন আপনি এই অপশনে ট্যাপ করলে। তো চলুন আমি এই অপশনে ট্যাপ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে অসংখ্য সিনারি দেখতে পাচ্ছি। আপনি এই সিনারিগুলো যদি নিতে চান, তাহলে এই যে সিনারিগুলোর ডান কর্নারে, প্রত্যেকটা সিনারির ডান কর্নারে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নতে ট্যাপ করে আপনি ডাউনলোড করে নেবেন। অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এই সিনারির উপরে একটি ট্যাপ করলে আপনার ভিডিও তৈরির জন্যে সিনারিটি প্রস্তুত হয়ে যাবে। আমি এই পার্ক বেঞ্চ ডে এই সিনারিটা সিলেক্ট করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার সামনে সিনারিটা চলে আসছে। এইবার আমাদের অ্যাক্টর প্রয়োজন। অ্যাক্টরের জন্যে আমরা এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাক্টর নামে একটি অপশন। এই নো অ্যাক্টর অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা নতুন একটা ইন্টারফেসে চলে আসলাম বন্ধুরা। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ক্যারেক্টার। এই ক্যারেক্টার অপশনে ট্যাপ করব। ক্যারেক্টার অপশনে ট্যাপ করার পর আমরা নতুন আর একটা ইন্টারফেসে চলে আসছি। এখানে আপনি মেল এবং ফিমেল দুটি ক্যারেক্টারই বানাতে পারবেন। আমি প্রথমে মেল ক্যারেক্টার বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এই অ্যাক্টরটিকে আকর্ষণীয় লুকের জন্যে সাজাবো। এর জন্যে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সাজানোর জন্যে অনেকগুলো আইকন। এই আইকনগুলোর সাহায্যে আমরা আমাদের অ্যাক্টরটিকে সুন্দর লুকে নিয়ে আসতে পারবো। তাই আমি প্রথম থেকে দেখাচ্ছি। ফেসের প্রথমে যে দেখতে পাচ্ছেন ফেস আইকনটি, এই ফেস আইকনটি আমি কোনটা সিলেক্ট করব? অনেকগুলো ফেস আইকন পেয়ে যাবেন। আমি এই ফেস আইকনটাই রাখতেছি। রাখার পর আমার অ্যাক্টরটার কালো দেখা যাচ্ছে। আমি অ্যাক্টরটিকে একটু সাদা করার জন্য যে দেখেন নিচে বিউটি অপশন, এই বিউটি অপশনে ট্যাপ করুন। দেখবেন আপনার অ্যাক্টরটি চেহারা চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, আমার ফেসের কাজ শেষ। এবার আমরা করব হেয়ার স্টাইল। এই জন্যে তার ডান পাশে দেখেন হেয়ার স্টাইলের অপশন। এই হেয়ার স্টাইল অপশনে একটি ট্যাপ করুন। তাহলে এখানে অসংখ্য হেয়ার স্টাইল আপনি পেয়ে যাবেন। আমি এই হেয়ার স্টাইলটা
সিলেক্ট করতেছি। নিচে দেখুন অনেকগুলো কালার আপনি পেয়ে যাবেন, কালার অপশন। এই কালার অপশনে ট্যাপ করলে আপনার অ্যাক্টরের চুলের কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমি ব্ল্যাক কালার ট্যাপ করলাম। এরপরে পরের অপশনটি দেখেন, গোপ বা দাড়ি। আপনি চাইলে গোপ এবং দাড়ির যে কোনো একটি সিলেক্ট করে আপনার অ্যাক্টরের উপর অ্যাপ্লাই করতে পারেন। তা আমি গোপ অ্যাপ্লাই করব না, এই জন্য আমি চলে যাচ্ছি চোখের আইকনে। চোখের আইকনে ট্যাপ করে চোখের আপনি বিভিন্ন স্টাইল পরিবর্তন করতে পারবেন। এখানে দেখেন অসংখ্য স্টাইল দেখতে পাচ্ছি আমরা। তা আমি এখানে চোখের জন্যে এই আইকনটি সিলেক্ট করছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর চমৎকার একটা লুক আসছে। এরপর দেখতে পাচ্ছেন চশমা আইকন। এই চশমা আইকনের উপরে ট্যাপ করে দেখতে পাচ্ছি অনেকগুলো চশমা আমার সামনে শো করছে। আমি এখান থেকে এই চশমাটা সিলেক্ট করব। এজন্যে এই চশমাটার উপরে ট্যাপ করলেই আমার অ্যাক্টরের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি চশমার কালার পরিবর্তন করব। এই জন্য দেখুন নিচে অসংখ্য কালার অপশন রয়েছে। আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তার পরের অপশনটা দেখতে পাচ্ছেন ড্রেস। ড্রেসের অপশনের উপরে ট্যাপ করে আমি এখন আমার অ্যাক্টরের ড্রেস চেঞ্জ করব। নিচে দেখুন অসংখ্য অসংখ্য ড্রেস। এর মধ্যে যে কোনো আপনি একটা পছন্দ করে আপনার অ্যাক্টরকে আকর্ষণীয় করে তুলতে পারবেন। আমি এখান থেকে এই শার্টটি আমার অ্যাক্টরের উপর অ্যাপ্লাই করব, এই জন্য এটার উপর আমি ট্যাপ করতেছি। দেখুন চেঞ্জ হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন প্যান্ট এর অপশন। এই প্যান্টের অপশনে ট্যাপ করে আমি আমার অ্যাক্টরের প্যান্ট এর কালার চেঞ্জ করব। এই জন্য এখানে অসংখ্য প্যান্ট পেয়ে যাবেন আপনি। এই প্যান্টটা আমি আমার অ্যাক্টরের উপর অ্যাপ্লাই করব। এই জন্য আমি এই প্যান্টের উপর ট্যাপ করব। ট্যাপ করলে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। এরপর দেখতে পাচ্ছেন কেটসের অপশন। এই কেটসের অপশন ট্যাপ করলে আপনি অসংখ্য কেটস পেয়ে যাবেন আপনার অ্যাক্টরের জন্য, আপনার অ্যাক্টরকে আকর্ষণীয় করার জন্য। আমি এখানে অসংখ্য কেটস দেখতে পাচ্ছি, এই কেটসটি সিলেক্ট করলাম। এরপরে নিচে দেখুন অসংখ্য কালার আইকন, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন, এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আমি ব্ল্যাক কালারটা রেখে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন একটি মেসেজ আইকন। এই মেসেজ আইকনের উপর ট্যাপ করুন। বাংলায় আমি যেহেতু আমার অ্যাক্টরকে কথা বলাবো, সেজন্য আমি এখানে এই যে ওপরে দেখেন বিএন লেখা একটি অপশন, এই বিএনের উপর আমি ট্যাপ করব। এই বিএনের উপর ট্যাপ করলে আমার অ্যাক্টর বাংলায় কথা বলবে। এখানে আমি টেস্টিং স্বরূপ ট্যাপ করে দেখাচ্ছি। আমি কেমন শব্দ করব? আমি কেমন শব্দ করব? আপনি আপনার অ্যাক্টরের কে ফিমেল হলে আপনি এটা সিলেক্ট করবেন, আমি কেমন শব্দ করব? আর মেল হলে আপনার ক্যারেক্টারকে যদি মেল ক্যারেক্টার বানান তাহলে আপনি এই দুটো সিলেক্ট করবেন, আর ফিমেল হলে এই ক্যারেক্টারটা সিলেক্ট করবেন। তা আমার যেহেতু মেল ক্যারেক্টার, সেজন্য আমি বামের দুটা সিলেক্ট করব, বামের যে কোনো একটা সিলেক্ট করব। এই যে আমি এই আমি অপশনটা কেমন সিলেক্ট শব্দ করলাম। করব? সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন, আপনি এগুলোতে ট্যাপ করলে আপনার অ্যাক্টর আমি কেমন শব্দ করব? এর ভয়েস চিকন হবে, মোটা আমি হবে। কেমন শব্দ করব? তা আমি আমি কেমন শব্দ করব? এই অপশনটা সিলেক্ট করে রেখে দিলাম। এরপর আপনি দেখতে পাচ্ছেন তার পরের অপশন হচ্ছে এ আইকন। এ আইকনের উপর ট্যাপ করুন। এরপর আপনি এখানে নামটি চেঞ্জ করার জন্য এই অপশনের নামটি আপনি আপনার ইচ্ছা মতো একটি নাম দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে নাম দিলাম হিমেল। এরপর ডান অপশনে ট্যাপ করুন। এই ডান অপশনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার অ্যাক্টরটি তৈরি হয়ে গেছে। এখন এই অ্যাক্টরের উপরে ট্যাপ করে আমি আমার ভিডিওর মূল কার্যক্রম শুরু করব। এতক্ষণ অ্যাক্টর তৈরি করলাম। বন্ধুরা আমি এখন ক্যারেক্টারের উপর ট্যাপ করব।
ক্যারেক্টারের উপর ট্যাপ করে আমাদের সিনারিতে এই ক্যারেক্টারকে নিয়ে যাব। তো আমি প্রথমে মেয়ে ক্যারেক্টারের উপর ট্যাপ করে মেয়ে ক্যারেক্টারটা নিচ্ছি। এরপর ছেলে ক্যারেক্টার তো আমরা বানাইছি, ছেলে ক্যারেক্টার আমাদের এখানে আছেই। এরপর আমরা এখন আমাদের ক্যারেক্টারগুলোকে দিয়ে কথা বলাবো। এই কথা বলানোর জন্যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটি মেসেজ আইকন, এই মেসেজ আইকনের উপর ট্যাপ করুন। আমি মেসেজ আইকনের উপর ট্যাপ করতেছি, করে এই নো অ্যাক্টর লেখা এই অপশনের উপর ট্যাপ করুন। এখানে ট্যাপ করতেছি। তো আমি প্রথমে জিএফকে দিয়ে কথা বলবো, সেই জন্য জিএফ আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে এই যে রাইট ডায়লগ এখানে আমি লিখব। এখানে লিখলেই আপনার অ্যাক্টর, আপনি যা লিখবেন তা আপনার অ্যাক্টর বলবে। তা আমি এখানে লিখতেছি ডায়লগ অ্যাক্টরে জিএফ অ্যাক্টরের ডায়লগটা আমি লিখতেছি। বন্ধুরা, আমার জিএফ অ্যাক্টরের ডায়লগটি লেখা হয়ে গেছে। এরপরে এই জিএফ নামের পাশে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাচারাল একটি অপশন। এই ন্যাচারাল অপশনের উপর ট্যাপ করুন। ট্যাপ করলে এখানে আপনার অ্যাক্টরের মুভমেন্ট পরিবর্তনের অসংখ্য অপশন পেয়ে যাবেন। তো আমি আমার অ্যাক্টরের মুভমেন্ট পরিবর্তনের জন্য যেখানে দেখতে পাচ্ছেন থিঙ্কিং, এই অপশনটি আমি সিলেক্ট করতেছি। জিএফ অ্যাক্টরের মুভমেন্ট এবং ডায়লগ লেখা শেষ। এরপর আবার আমার এই হিমেল অ্যাক্টর এর ডায়লগটি লেখার জন্যে পুনরায় এই সে মেসেজ অপশনে ট্যাপ করব, নো অ্যাক্টরে ট্যাপ করব, হিমেল অ্যাক্টরে ট্যাপ করব। এরপর এখানে আমি ডায়লগের জায়গায় হিমেলের ডায়লগের কি বলবে সেটা আমি এখানে টাইপ করব। দেখুন বন্ধুরা, আমার ডায়লগটি টাইপ করা হয়ে গেছে। এবার কিবোর্ডের ব্যাকে প্রেস করলে, কিবোর্ডটি ব্যাক করলে আমার অটোমেটিক আমার ভিডিওটি প্রস্তুত হয়ে যাবে। এইভাবে আপনারা আপনাদের এভাবে পর্যায়ক্রমে ট্যাপ করে এই মেসেজ অপশনের উপর ট্যাপ করে আপনারা ভিডিও বড় করতে পারবেন এবং অসংখ্য ডায়লগ এখানে টাইপ করতে পারবেন, টাইপ করে ভিডিও বড় করতে পারবেন। তো আমি হিমেলের এই যে ন্যাচারাল যে মুভমেন্টটা রয়েছে, এই যে ন্যাচারাল অপশন, এই অপশনের উপর ট্যাপ করে আমি হিমেলের মুভমেন্টটা পরিবর্তন করব। এনে হিমেলের মুভমেন্ট দেবো হলো হার্ট সাইন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যেখানে দেখুন হার্ট সাইন, এই যে হার্ট সাইন, এই হার্ট সাইনের উপর ট্যাপ করব। এরপর আমরা ভিডিওটি কেমন হলো এটা দেখার জন্যে সিনারির উপরে যে প্লে বাটনটা দেখতেছেন, এই প্লে বাটনের উপর ট্যাপ করব। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? নিশ্চয় আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কেন কি হয়েছে? দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন ভিডিওটি ডাউনলোড করতে হবে। এর জন্যে উপরে ডান কর্নারে দেখুন ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনের উপর ট্যাপ করুন। ট্যাপ করার পর সেভ ভিডিওতে ট্যাপ করুন। ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন এক্সপোর্ট উইথ সাবটাইটেল আর এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল। তো আমি উইদাউট সাবটাইটেলে ভিডিওটি ডাউনলোড করব, সেই জন্য উইদাউট সাবটাইটেল ট্যাপ করলাম। ভিডিওটি ডাউনলোড হচ্ছে বন্ধুরা। ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে আপনারা এই ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। এরপর আপনি ডান অপশনে ট্যাপ করবেন। এখন আপনার এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনি আপনার গ্যালারিতে গিয়ে আপনার এই ভিডিওটা পাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।